আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, চলুন বিকালের নাস্তার জন্য ঝটপট কিছু বানিয়ে নিই। যেসব উপকরণগুলো আমাদের কিচেনে সবসময় থাকে, হাফ কাপ আটা আর 2টা ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করব। যারা যারা সহজ টাইপের নাস্তা রেসিপি পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবেন। তাহলে এরকম সহজ ও মজাদার নাস্তার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম চিকন করে কেটে নিয়েছি। তারপর নিচে এখানে 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন উপকরণগুলো ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেলে এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা। ডিমটা দিয়ে ভালো করে উপকরণের সাথে ফেটিয়ে নিতে হবে। সবগুলো উপকরণের সাথে ডিমটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বলে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ আটা, আরেকটা বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা, 3 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ ম্যাগি মশলা, হাফ টিস্পুন জিরার গুঁড়া, আর দিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডারটা ইউজ করছি, আর বেকিং সোডা ইউজ করলে কিন্তু পরিমাণ আর একটু কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এতে করে কালারটা খুবই সুন্দর হবে, চাইলে এটা স্কিপও করা যাবে। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণকে ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতেই দিবেন। তো এখন আমি নর্মাল পানি অ্যাড করে মোটামুটি গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ভালো করে ফেটিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে অল্প পানি অ্যাড করে, এতে করে কোনো রকম লাম্পস থাকবে না। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা একদমই তৈরি হয়ে গিয়েছে। ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম ঘনত্বের হবে ব্যাটারটা। তো চলুন বাকি প্রসেসিংগুলো করে নিই। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখন আমি ডিমের ব্যাটারটা দিয়ে দেবো। সম্পূর্ণ ব্যাটারটা আমি একসাথে দিয়ে নিয়েছি। তারপর সম্পূর্ণ প্যানে আমি ব্যাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি। তো ছড়ানো হয়ে গেলে যখন এরকম হালকা হয়ে আসবে তখন সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। এরকম কাঁচা থাকা অবস্থায় কিন্তু ভাঁজটা দিতে হবে, তা না হলে কিন্তু যদি হওয়ার পর ভাঁজটা দেন তাহলে কিন্তু ভাঁজটা খুলে যেতে পারে। তাই এরকম কাঁচা থাকা অবস্থায় ভাঁজটা দিতে হবে। আর খুবই সাবধানে কাজটা করতে হবে, যেহেতু ডিমটা এখনো নরম আছে। তাই আস্তে আস্তে ভাঁজটা দিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখুন, ভাঁজটা অলরেডি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এভাবে ভাঁজটা দিতে হবে। তো যখন এক সাইডে হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। দুইটা এরকম হাতলের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। তারপর আমি পিস পিস করে কেটে নেব। যেরকম সাইজের নাস্তাটা তৈরি করবেন সেই অনুপাতে পিস পিস করে কেটে নিতে হবে। তো আমি এরকম সাইজের করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। সব নাস্তা পিসগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামানোর সময় একটু সাবধানতা অবলম্বন করে নামাতে হবে, যেহেতু ডিমটা একটু নরম হয়। আস্তে আস্তে আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। তারপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে এখন আমি যে আটার ব্যাটারটা তৈরি করে নিতে চান, ব্যাটারে একটা ডিম ভালো করে কোট করে তারপর গরম থাকা অবস্থায় তেলটা দিতে হবে। আর তেলটা কিন্তু একদম গরম থাকতে হবে। গরম হওয়ার পর চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামে নিয়ে যেতে হবে। তারপরে নাস্তাগুলো একে একে দিয়ে দিতে হবে। তো নাস্তাগুলো যখন এক সাইডে হালকা হয়ে আসবে তখন একটা চামচের সাহায্যে ভালো করে উল্টিয়ে দিচ্ছি আমি। এর আগে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে।
তো নাস্তাগুলো কিন্তু এভাবে আমি উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন। তো বন্ধুরা নাস্তাটা একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখুন ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে, খুবই লোভনীয় একটা নাস্তার রেসিপি। তো বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ছোট্ট একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ব্রেড অমলেটটা তৈরি করে নিই। তো তার জন্য প্রথমে আমি 4 পিস ব্রেড নিয়েছি, তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম ভেঙে। তো চাইলে এখানে 3টা ডিমও দিতে পারো বা একটা ডিম দিয়েও করে নিতে পারো। তো আমি 2টা ডিম দিয়ে করছি, যেহেতু আমি এখানে 4 পিস করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়া। তো হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারো। আর চাইলে অনেকে একটু স্পাইসি করতে চাইলে এখানে কাঁচামরিচ ধনেপাতা কুচিও দিতে পারো। তারপর আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ তেল। তারপর ডিমটা যে গুলিয়ে রেখেছি সেই ডিম থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি। আর চুলা হিটটা অবশ্যই একদম লোতে রেখে কিন্তু ডিমটা দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি চিজ, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ব্রেড। যখন এক সাইড একটু হয়ে আসবে তখনই কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে। তারপর চাইলে সাইডগুলো এভাবে একটু ভাঁজ দিয়েও নিতে পারো বা ভাঁজ না দিলেও কিন্তু হবে। তারপর দিয়ে দিয়েছি উপর থেকে আরও কিছুটা চিজ। তো এখানে আমি মোজারেলা চিজ ইউজ করেছি। তারপর উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেপে চেপে ব্রেডটা খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু তেল বেশি দেওয়া যাবে না, তেল বেশি দিলে কিন্তু ব্রেডটা মুচমুচে হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না, একটু নেতিয়ে নেতিয়ে থাকবে। তো দেখছো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু ব্রেডটা তৈরি হয়ে গেছে। তারপর আবারও দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে আবারও বাকি ডিমটা দিয়ে দিচ্ছি। সেমভাবে কিন্তু চুলার হিটটা আমি একদম লোতে রেখে দিচ্ছি, তা না হলে ডিমটা কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা চিজ, দিয়ে আবারও একটা ব্রেড দিয়ে দিচ্ছি। তো চাইলে এখানে তোমরা টমেটো সস বা টমেটোও দিতে পারো। তো যেহেতু আমি ঘরোয়াভাবে তৈরি করব তাই একদম সহজেই তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। তো চাইলে হাতের কাছে চিজ না থাকলে কিন্তু এটা তোমরা স্কিপও করতে পারো, শুধু ডিম দিয়েও কিন্তু সাথে কিছুটা সস দিয়েও তৈরি করে নিতে পারো এই ব্রেড অমলেটটা। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটা ব্রেড। এই চিজটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর বাচ্চারা কিন্তু এরকম চিজ দেওয়া জিনিস কিন্তু খেতে বেশ পছন্দ করে, আর কোনো রকম বায়না ছাড়াই কিন্তু ঝটপট খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছ কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু সবগুলো নাস্তা আপনারা তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি খুব ভালো করে চেপে চেপে দুটো সাইড খুব সুন্দর একটা কালার করে নিয়ে এসেছি। তো দেখুন এখন আমি গরম থাকা অবস্থায় কেটে দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। তো আশা করছি বন্ধুরা এরকম সহজ টাইপের নাস্তা যারা পছন্দ করেন তাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি বন্ধুরা ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনার লাইক এবং কমেন্টস আমাকে কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। যদি এরকম মজার মজার আরও রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।